এরারের অফিসে যারা আসে তারা আমি দেখছি অনেকে এইটার সাথে একটা ছবি তোলে। এটার ছোট্ট একটা কাহিনী আছে, এটা কিন্তু আমরা রোজা রেখে সেই কাটাবন থেকে বানায় নিয়ে আসছিলাম। এই ডিটা একটু নিচে লাগে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা। এই যে লোগোটা না, আমার ইচ্ছা ছিল এই যে লাল পোর্শনটা আর এই সাদা পোর্শনটা এটা একটা হবে। ছবিতে একটাই আসে, কোনো সমস্যা হবে না, এটা কিন্তু দুইটা, মানে লাল এতটুকু আলাদা, এই সাদা এতটুকু আলাদা। এইটার সাথে আবার আমাদের এই লেখাটার একটা সম্পর্ক আছে। তো এইটা আর কি লোগোতে রাখি নাই, বেশি একটু ঘিঞ্জি লাগবে, সংক্ষেপে সব কিছু একখানে। তো এইটা আমাদেরকে আমাদের আইডিওলজিতে নিয়ে যায়, যে আমরা একটা জিনিস যখন বানাই তোমাদের জন্য, তখন আমরা চিন্তা করি কি, আমাদের সব কিছু এমনভাবে তৈরি যে পরীক্ষার হলে একটা স্টুডেন্ট বসে যে প্রশ্নটা আসবে সেটা যেন দেখে তার মনে হয় যে এইটা আমি লাস্ট 2-3 দিনের মধ্যে দেখছি, 1 বছর আগে দেখছি, এরকম যেন তার না লাগে। চিন্তা করে দেখো রিজন কি জানো? কারণ আমাদের সব কিছু ওই যে কম্প্যাক্ট, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হওয়ার কারণে এগুলো তোমার ছোট্ট ছোট্ট নোট হয়ে যায়। সো পরীক্ষার আগে পুরোটা রিভাইজ দেওয়া যায়। এইচএসসি 26-এর কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যারা আছো তোমরা এটা রিলেট করতে পারবা। প্রত্যেকটা ক্লাসের আইডিওলজি এইটা, যে পিছনটা কিভাবে তৈরি হয়েছে। আর 27 ব্যাচের যারা আছো তারা তো একাডেমিক অ্যাডমিশনের ভিতরে কম্প্যাক্ট রিভিশন ব্যাচের অ্যাক্সেস পাওই, নিজেদেরটাও পাও, 27-এর আবার 26-এরটাও পাও। তো দিস ইজ দ্য আইডিওলজি অফ ইট। আর লোগোটা কিরকম লাগছে এটা কিন্তু আমি এখনো তোমাদের কাছ থেকে পুরোপুরি রিভিউ পাইনি। কিছু স্টুডেন্টের সাথে আমাদের এখানে অলরেডি দেখা দিছে, তারা ছবি তুলছে, বাট তখন আমি অফিসে ছিলাম না, সো রিভিউ নিতে পারি না। রিভিউটা জানাও লোগোটা বসানো কেমন হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।